আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখে থাকবেন তাদেরকেও আমার চ্যানেলে স্বাগতম। সো আজকে রেসিপিটি হচ্ছে সজনের পাতা। আমার আম্মুর ডায়াবেটিস, তো আমরা এর আগে কখনো খাইনি, আজকেই ফার্স্ট ট্রাই করব সজনের পাতা ভাজি। এই যে সজনে ডাঁটা যারা খেয়েছেন, বাঙালি যারা চিনে থাকবেন কম বেশি সবাই, তো সেটার পাতা ভাজি করব আজকে, সজনের ডাঁটার পাতা। তো এই যে এখানে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। সো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো চলে আসছি আজকে। এখন প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। দেখুন, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিব। এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে নিচ্ছি। আর শুকনো মরিচ, কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দিয়ে নিলাম। সব কিছু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আর রসুন, তারপরে হচ্ছে মরিচগুলো কি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো মানে লবণ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে সামান্য হাফ চামচেরও কম হলুদ দিয়ে নিলাম। হলুদটা, লবণটা যে যেরকম স্বাদ মতো বুঝে খাবেন দিবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিচ্ছি শাকগুলিকে, দেখতে পাচ্ছেন। জানি না কেমন খেতে হবে, আমিও আজকে ফার্স্ট ট্রাই করছি। আপনারা চাইলে বাসায় রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা রেসিপিটি ট্রাই করতে পারেন, আপনাদের অনেক ভালো হবে। এই ডায়াবেটিসের জন্য এই পাতাটা অনেক উপকারী, খেলে অনেক ভালো হয়। তো দেখতে পাচ্ছেন, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে নেড়ে চেড়ে নেওয়ার পর্যায়ে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে নিচ্ছি। পানি ছিটিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঢেকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঢেকে কিছুক্ষণ ওয়েট করব শাকটা সেদ্ধ হয়ে আসার জন্য। তো ওয়েট করি কিছুক্ষণ। সো এই পর্যায়ে চলে আসছি দেখতে যে ভাজির কি অবস্থা। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ হওয়ার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে, আবারও ঢেকে নিচ্ছি। আবারও চলে আসছি দেখতে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কত নরম, কত অল্প সময়ে আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাসায়। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি বাসায় ট্রাই করে কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।